কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পিসিস চ্যাপ্টার 1টা আমরা ডিসকাস করছিলাম। চ্যাপ্টার 1 এর আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি, টিউটোরিয়াল নাম্বার 5। প্রিভিয়াস টিউটোরিয়ালে ভাই আমরা ম্যালথেসিয়ান মডেল নিয়ে কথাবার্তা বলছিলাম এবং ম্যালথেসিয়ান মডেল কি কেমনে কোত্থেকে আসলো সেসব নিয়ে কথাবার্তা বলেছি। ফাইনাল এই আকৃতিটা পেয়েছি। এখন এই ম্যালথেসিয়ান মডেল এটা কিন্তু প্রেজেন্ট টাইমে কিন্তু অ্যাপ্লিকেবল না। দিস মডেল ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল ইন দিস প্রেজেন্ট সিচুয়েশন। কেন এখন এটা কাজ করে না ঠিকঠাক সেটা নিয়ে কিন্তু আমরা এই টিউটোরিয়ালে কথাবার্তা বলবো। বাট যদিও এই ফর্মুলাটা মাঝে মধ্যে কাজ করে, যেগুলো হচ্ছে খুবই হতদরিদ্র দেশ আছে না কিছু, সেখানে এটা অ্যাপ্লিকেবল হবে পপুলেশন গ্রোথ রেট মেজার করার জন্য। কেন হবে না এগুলো আমরা এখন দেখবো। ক্রিটিসিজম অফ দ্য ম্যালথেসিয়ান মডেলের সমালোচনা, বাট এগুলা উন্নত দেশের ক্ষেত্রে এই মডেলটা কাজ করে না। তাহলে আপনার বইতে ভাই এই ম্যালথেসিয়ান মডেলের ক্রিটিসিজম বা সমালোচনা বাংলাতে বেশ কিছু পয়েন্ট দিয়ে লেখা আছে, এগুলো আপনি বাংলায় পড়ে নেবেন। আর ম্যাথামেটিক্যাল পার্টটুকু আমি এখানে দেখাচ্ছি। তাহলে উই হ্যাভ, আমরা ম্যালথেসিয়ান মডেল থেকে কি পেয়েছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, এই যে এটার কথা বলছি, dn upon dt। আমরা যে ক্যালকুলেশনগুলো এখন করবো এটা কিন্তু একটা প্রবলেম, 10 মার্কের প্রবলেমও কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে, হাফ ডান হয়ে যাবে। তার জন্য একটু মনোযোগে দেখবেন। dn upon dt ইকুয়ালস টু আমাদের ফর্মুলা ছিল b মাইনাস d বার্থ রেট মাইনাস ডেথ রেট ইনটু n হচ্ছে পপুলেশন। যা পেয়েছিলাম ম্যালথেসিয়ান মডেলে অ্যাকচুয়ালি সেটাই লিখলাম। এখন এটা আমরা সলিউশন বের করার জন্য একটু কাহিনী করা লাগবে। ইমপ্লাস দ্যাট আমরা এমন করতে পারি না, dn upon n equals to b minus d into dt, অর্থাৎ dt থেকে এই পাশে দিয়ে দিলাম আর n টাকে নিচে নিয়ে আসলাম। আমরা ফিজিক্সে এমন করে করতাম এইচএসসি লেভেলে, ফিজিক্স সেকেন্ড পেপার 9 নম্বর চ্যাপ্টারে আমরা এই কোন একটা অনুপরমাণু গড় আয়ু অধ্যায় বের করতাম, তখন এমন ক্যালকুলেশন করতাম, হয়তো মনে পড়ার কথা। এখন দেখেন আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে 1/n থাকলো dn ইকুয়ালস টু, এটা তো কনস্ট্যান্ট, b মাইনাস d, এটা কনস্ট্যান্ট না, তাহলে বাইরে রেখে দিলাম b মাইনাস d। এটা তো ইন্টিগ্রেশন হবে না, ইন্টিগ্রেশন এখানে কিচ্ছু না, মানে 1 আছে, 1 dt implies that এখন 1/x dx, সরি 1/n dn, যেহেতু আমরা ফর্মুলা জানি 1/x dx, এটার সমাকলন করতে ln x, তাহলে এখানে ln x বলতে এখানে n ইকুয়ালস টু, ডান পাশটাতে b মাইনাস d কনস্ট্যান্ট থাকলো, আর 1 এর সমাকলন হচ্ছে t, আর একটা তো আমাদের কি নিতে হবে, কনস্ট্যান্ট নিতে হবে। কনস্ট্যান্টটা হচ্ছে ln c নিলাম, ln ফর্মে নিলাম। এখন যা করব যে এই ln দুটাকে এক পাশে রাখবো, তাহলে ln n এটার এই পাশে নিয়ে আসলে মাইনাস ln c ইকুয়ালস টু b মাইনাস d ইন্টু t ইমপ্লাস দ্যাট, ভাগ অবস্থা মাইনাস অবস্থায় থাকলে লনের ধর্ম লগের ধর্ম প্রপার্টিজ অনুসারে কি হয়, প্রপার্টি অনুসারে লিখতে পারবো ভাগ আকারে, তাহলে লন n আপন c পারি তো লিখতে, তাই না, এটা সবাই জানি। প্রপার্টি ইউজ করলাম লগারিদমের, b মাইনাস d আর লন লগের কথা t। এবার আমরা n ইকুয়ালস টু কি লিখতে পারবো, একবারে লিখে দিলাম, সিটা ওই পাশে চলে যাবে, তো c ইন্টু এক লাইন ক্যালকুলেশন নেক্সটেড করি। ওকে, তাহলে n আপন c জায়গায় থাকলো, লনটাকে ও পাশে পার করতে কি ই হয়ে যাবে, এখন ই এর মাথার উপর হবে b মাইনাস d ইন্টু t ইমপ্লাইজ দ্যাট, এবার n সমান আমরা লিখতে পারবো c ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস b মাইনাস d ইন্টু t। এখন এটা ধরেন আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এই 1 নম্বর ইকুয়েশনে এই c এটা কনস্ট্যান্ট, এটা আননোন, সিটাকে বের করতে হবে। সিটাকে বের করার জন্য আমরা ধরে নেব বাকি ক্যালকুলেশন এখান থেকে করছি, সিটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু একটা ম্যাথের ক্যালকুলেশন করে ফেলছি, দেন আমরা ক্রিটিসিজমটা দেখাবো, সমালোচনাটা। তাহলে এখানে ধরি বা লেট যখন t ইকুয়ালস টু 0, আমরা তো একটা সিঙ্গেল স্পেসিস নিয়ে কাজ করছি, তাই না, যখন t ইকুয়ালস টু 0, দেন ওই স্পেসের বা স্পেসিস বা প্রজাতির, ধরুন মানুষ হতে পারে কিংবা অন্য কোনো প্রজাতি, আমরা মানুষে ধরলাম, পপুলেশনটা যখন সময় যখন শূন্য, তখন একটা চেঞ্জেসটাও শূন্য, তখন
আমরা সময় গণনা শুরু করিনি, তখন যে পপুলেশন ছিল সেটাকে আমরা বলবো n ইকুয়ালস টু n নট, তাই না? হ্যাঁ, এখন আমরা t ইকুয়ালস টু 0 এবং n ইকুয়ালস টু n নট এটা যদি এই 1 নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে 1 নম্বর ইকুয়েশন বিকামস ওই নির্দিষ্ট স্পেসিসের যখন টাইম যখন শূন্য, যে টাইমটা যখন শূন্য, টাইম গণনা শুরু করিনি, তখন পপুলেশন যা ছিল সেটাকে n নট দ্বারা ডিনোট করলাম। এখন এইগুলো বসাই দেবো 1 নম্বর ইকুয়েশনে, তাহলে কি হবে, n এর জায়গাতে বসাবো n নট, তাহলে n এর পোর্শনে বসাবো n নট ইকুয়ালস টু, আর c জায়গায় থাকলো, আর e টু দি পাওয়ার b মাইনাস d, আর t এর জায়গায় কি বসাবো 0, তাহলে implies that n নট ইকুয়ালস টু c ইন্টু e টু দি পাওয়ার, এটা কত হয়ে গেল 0 না, আর আমরা জানি e টু দি পাওয়ার 0 মিন হচ্ছে 1, তাহলে therefore n নট ইকুয়ালস টু কত c। এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনে c এর পোর্শনে কি বসাবো, ধরেন এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে 1 আর 2 হতে, 2 ও 1 হতে কিংবা 1 ও 2 হতে কি পাবো, n ইকুয়ালস টু আমরা পেলাম n নট, এই c এর পোর্শনে এই c এর জায়গাতে জাস্ট n নট এটা ইউজ করলাম, e টু দি পাওয়ার b মাইনাস d ইন্টু t। এটাই হচ্ছে ম্যালথেসিয়ান মডেলের ফাইনাল রূপ। এটা দিয়ে কিন্তু আমরা কোন একটা রিজনের পপুলেশনটা বের করতে পারবো। কিভাবে বের করবো, ধরেন আপনার গ্রামের কথা চিন্তা করি, আপনার গ্রামে টোটাল কয়জন, 500 জন লোক বসবাস করে আপনার গ্রামে, 500 জন। তাহলে এখানে 500 জন কত টাইম কখন ভাই, যখন 500 জন শুরুতে ধরলাম, শুরুতে আপনার 500 জন লোক আছে, তখন n নট ধরলাম, আর t নট টাইম ছিল ধরেন 2010 সালে, 2010 সালে আপনার গ্রামে 500 জন লোক ছিল। এখন 2025 সালে t ইকুয়ালস টু 2025 সালে আপনার গ্রামের জনসংখ্যা কত, তখন জনসংখ্যাটা হবে n ইকুয়ালস টু হোয়াট, তখন আপনি এখানে এই ভ্যালুগুলো এখানে পুট করে সব বের করতে পারবেন না। আর অবশ্যই আপনাকে এই বার্থ রেট আর ডেথ রেট এই কনস্ট্যান্টের বা প্যারামিটারের ভ্যালু জানা থাকা লাগবে। বার্থ রেট আর ডেথ রেট যদি আমরা জানি, তাহলে এখানে বি আর ডি এর ভ্যালু বসিয়ে দেবো, আর টি হবে এখন কত 2025, আর n 0 কত 500 জন, দেন এখানে টোটাল এখন এই 2025 সালে কত জনসংখ্যা আপনার গ্রামে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এটা কার মাধ্যমে বের করছি, ম্যালথেসিয়ান মডেলের মাধ্যমে। বাট এই ম্যালথেসিয়ান মডেলের প্রবলেমটা কোথায়, এখন সেটা সব নিয়ে কথাবার্তা বলবো। এই ম্যালথেসিয়ান মডেলের ফাইনাল রূপটা আমরা বের করেছি, একটা ম্যাথে কিন্তু এটা বের করতে হবে আমাদের, তাহলে এই ক্যালকুলেশনটুকু কিন্তু আমরা জেনেই থাকলাম, তখন কিন্তু ইজি মনে হবে। 10 মার্কের পরীক্ষা প্রবলেম আছে একটা। এখন প্রবলেমটা হলো এই মডেলের, যে ইকুয়েশনটা আবার একটু সুন্দর করে এখানে লিখি, তাহলে ভালো হবে। আমরা ফাইনাল ইকুয়েশনটা পেয়েছি n ইকুয়ালস টু n নট আদি জনসংখ্যা, দেন e টু দি পাওয়ার b বার্থ রেট, t ডেথ রেট ইনটু t হচ্ছে টাইম। এই ইকুয়েশনে যদি যখন বা হোয়েন t টেন্ডস টু ইনফিনিটি, সময় যদি অসীম হয়ে যায়, অসীম কারণ কি আমাদের আগ পর্যন্ত, তাহলে এখানে কি হবে চিন্তা করেন তো, এই 1 নম্বর ইকুয়েশনে t এর পোর্শন যদি আমরা ইনফিনিটি বসাই, এই t এর পোর্শনে যদি ইনফিনিটি বসাই, তাহলে কি হবে, তাহলে e রাইজ টু দি পাওয়ার এই যে b মাইনাস d ইনটু t এর পোর্শনে ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করো, যোগ করো, ভাগ করে যাই করি সব ইনফিনিটি হবে, আর e রাইজ টু দি পাওয়ার ইনফিনিটি, আর e এর উপরে ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে কি হচ্ছে n টা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে না, আর অবশ্যই b মাইনাস d এটা পজিটিভ হয়ে যাবে যখন t টেন্ডস টু ইনফিনিটি, এবং b মাইনাস d বার্থ রেট আর ডেথ রেট মাইনাস করার পর পজিটিভ ভ্যালু পেয়েছি, অবশ্যই পজিটিভ হতে হবে, দেন আমরা লিখতে পারবো n টেন্ডস টু ইনফিনিটি। আর এটা কি কখনো সম্ভব, তাদের জনসংখ্যা বা পপুলেশন তো আমরা গণনা করতেই পারি, বাংলাদেশে 20 ধরেন 18-20 কোটি, ভারতে 120 কোটি, আর অন্য দেশে যা আছে সব গণনা করতেই পারি, এই যুগ যুগ ধরে গণনা করতে পারাই যাবে। তাহলে ম্যালথাস যে মডেল দিল, যে ফর্মুলা দিল, সেটা দ্বারা কিন্তু আমরা বাস্তব কিছু পাচ্ছি না। এক্ষেত্রে দেখেন যখন টাইমটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন আমাদের জনসংখ্যা n এটা কি হচ্ছে ইনফিনিটি, এটা কখনো সম্ভব না, এটা তো রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, মোটেই করে না। তাহলে একটা আমরা ক্রিটিসিজম পেলাম, সমালোচনা। আবার ধরেন when t tends to infinity, t আবার ইনফিনিটির দিকে যাচ্ছে অনেক, এবং এই যে b মাইনাস d লেস দ্যান 0,
এর মানে হচ্ছে কি, ধরেন জন্মগ্রহণ করেছে 5 জন আর মারা গেছে 20 জন, কত, -15। এমন যদি হয় তখন কি হবে, b - d এটা লেস দ্যান 0 না, দেন কি হবে, এই যে উপরে দেখেন, এখন আমাদের ফর্মুলা এখানে e টু দি পাওয়ার b - d এর ভ্যালু কি পেয়েছি, মাইনাস, আর t হচ্ছে ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার -ইনফিনিটি মানে হচ্ছে 0, বুঝতে পারলাম। তাহলে দেন এই n এর ভ্যালু এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না। এখন এটি কখনো বাস্তবে সম্ভব ভাই, কোন একটা দেশের জনসংখ্যা একদম নীল হয়ে গেল, এটা কি সম্ভব? সম্ভব না। এটা একটা হচ্ছে দুর্বলতা এই ম্যালথেসিয়ান মডেলের। তার জন্য এখন প্রেজেন্ট টাইমে এই ম্যালথেসিয়ান মডেল ঠিকঠাক কাজ করছে না। তার জন্য এটাকে একটু ঠিকঠাক কাজ করার জন্য এটাকে একটু মডিফাই করে এই পিয়ারে ফাসোভা ভারহাস্ট সে একটা মডেল দিয়েছে, যেটাকে আমরা বলি লজিস্টিক মডেল বা লজিস্টিক গ্রোথ মডেল, সেটা আমি ডিসকাস করবো। সেক্ষেত্রে জাস্ট এটাকে একটু মডিফাই করা হয়েছে। তাহলে এটাই ছিল ভাই ক্রিটিসিজম ম্যালথেসিয়ান মডেলের। বাংলাতে লেখা আছে যে পোর্শনটুকু সেটা আপনি পড়ে নেবেন। বাট এই ফর্মুলা কিন্তু যেগুলো ওই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক হতদরিদ্র কিছু দেশ আছে না, সেখানের জন্য কিন্তু খানিকটা অ্যাপ্লিকেবল। আর এখানে একটু কথাবার্তা প্রিভিয়াস টিউটোরিয়ালে বলতে ভুলে গেছিলাম, যে একটু দেখাই যে এই মডেলটাকে আমরা এক্সপোনেনশিয়াল মডেল কেন বলছি, এক্সপোনেনশিয়াল গ্রোথ কেন বলছি, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো করে গ্রোথ হয়। লাইক এমন একটু দেখাই, আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন তো সবাই চিনি, ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি। তাহলে অ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা আমাদের ফাংশন। তাহলে এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ড্র করি, দেন পুট করি, তাহলে এটার ভ্যালু এক্স এর জায়গায় যদি আমরা 0 1 +-1 এসব পুট করতে থাকি, তো দেখবো এটা একদম উপরের দিকে যাচ্ছে কিংবা একদম নিচের দিকে 0 থেকে চলে আসছে নিচের দিকে। তাহলে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখেন একবার ইনফিনিটি হয়ে গেল আবার 0 হয়ে গেল, তার জন্য এটাকে বলছি এক্সপোনেনশিয়াল ফাংশন, সরি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। আরেকটা নাম ছিল যে ফাংশন না মডেল, পরটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ মডেল, চলতেই থাকে। এই স্ট্রেট লাইন দেখেন আমাদের এখানে লাইন উপরে উঠতেই আছে কিংবা নিচে নামতেই থাকবে। আর তারপরে নেমটা ছিল যে ম্যালথেসিয়ান মডেল, বুঝতেই পারছেন ম্যালথেসিয়ান দিয়েছে ম্যালথেসিয়ানের নাম অনুসারে। তাহলে আমরা কোনো ফাঁক ফোকর রাখলাম না, সবই ডিসকাস করলাম ম্যালথেসিয়ান মডেলের। এখন সমস্যাটা হলো যে ম্যালথেসিয়ান মডেলের এই সমালোচনা, দেন এই প্রবলেমকে সলভ করার জন্য ভারহাস্ট লজিস্টিক মডেল দিয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করব নেক্সট টিউটোরিয়াল। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।